সারাদিন আমার বাবাই কলিজা সিঙ্গারা করতে করতে আমার মাথাটা পুরাই ধরিয়ে দিচ্ছে। সে সারাদিন আমার কলিজা খায়, এখন সে নাকি কলিজা সিঙ্গারা খাবে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম কলিজা সিঙ্গারা বানিয়েছি, মাশাল্লাহ খেতে দারুণ হয়েছিল। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে কয়টা সিঙ্গারা হয়েছে তা সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন হয় ফেসবুক স্ক্রল করতে করতে মানিকগঞ্জের ভাইরাল কলিজা সিঙ্গারা একটা ভিডিও আসছিল, সেটাই আমার বাবাই আর আমি একসাথে দেখতেছিলাম। দেখার পরে থেকেই আমার বাবাই আমাকে বলতেছে, আম্মু আমাকে কলিজা সিঙ্গারা বানিয়ে দিবা, সেটা আর আমার বাবাই ভুলে নাই। অ্যাকচুয়ালি সিঙ্গারা আমারও পছন্দ, আমার বাবাইয়েরও পছন্দ। সবসময় কলিজা সিঙ্গারা খাবো বলতে দেখে আমি ফ্রিজে আগেই কলিজা রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে কলিজাগুলো নামিয়ে নিছি। আর সিঙ্গারা যেহেতু বানাবো, সিঙ্গারার মধ্যে আলু তো দিতেই হবে, সেজন্য তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর প্রথমে আমি সিঙ্গারার জন্য ড্রো গুলে নিব। ড্রো এর জন্য একটা বলের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিয়েছি স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই চেক করে বুঝে শুনে দিবেন। এবারে সব উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে একটু ভালো মতন নেড়ে চেড়ে নিয়েছি। তারপর একটু একটু করে সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে ভালো মতন মেখে নিব, সিঙ্গারা ড্রো যেভাবে বানায় আর কি। আর ময়দার সাথে তেল মাখার পরে ঠিক যেন মুট করলে এরকমটা হয়, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সিঙ্গারার জন্য সিঙ্গারার ড্রোটা একদমই পারফেক্ট হবে। যখন আমি ময়দার মধ্যে এটা সেটা মিশাচ্ছিলাম তখনই কালো জিরাটা দেওয়ার কথা ছিল, ওই সময় আমার একটু মনে ছিল না, পরে দিয়ে আমি কালো জিরা অ্যাড করেছি। সিঙ্গারার ড্রো এর মধ্যে কিন্তু কালো জিরা দিলে খেতে অনেক ভালো লাগে। এরপর পরিমাণ মতন একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে একটা ড্রোর আকৃতি করে নিতে হবে। অবশ্যই এই পানিটা কিন্তু পরিমাণ মতন করে দিতে হবে, একটু একটু করে, একেবারে বেশি ঢালা যাবে না, তা না হলে কিন্তু সিঙ্গারার ড্রো একেবারে নষ্ট হয়ে যাবে। ড্রোটা যেন বেশি শক্ত অথবা বেশি নরম যেন না থাকে। এরপর বানানো হয়ে গেলে তেল উপর দিয়ে ব্রাশ করে আমার ফেসিয়ালের টিস্যু দিয়ে ভিজিয়ে তারপরে উপরে ঢেকে রাখছি। আমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গারার পুর বানাবো ততক্ষণ পর্যন্ত রেস্ট হয়ে যাবে। সেই দিকে আলুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবারে আমি আলুর চোকলাগুলো ছাড়িয়ে তারপরে সিঙ্গারার জন্য আমি আলুগুলি কুটি কুটি করে কেটে নিব। তারপর এই তো কলিজাগুলি কিন্তু বরফ ছুটে গিয়েছে আর আমি কলিজাগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি আজকে 2 পদের কলিজা দিয়ে সিঙ্গারা বানাবো। পিস পিস করা যেটা, এটা হচ্ছে গরুর কলিজা, আর আস্ত কলিজাটা হচ্ছে মুরগির কলিজা। আপনারা যে কোনো একটা কলিজা দিয়েই সিঙ্গারা বানাতে পারেন। আমি এখানে ইচ্ছা করেই 2 পদের কলিজা নিয়েছি। এরপর মুরগির কলিজাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তারপর এবারে আমি সিঙ্গারার পুর রান্না করব। তার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিলাম। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এরপরে 2টা কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আমার বাবাই ঝাল খায় না, এজন্য আমি ঝালের পরিমাণটা বুঝে শুনে দেব। এরপর এই পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়েছি 2টা তেজপাতা, দারচিনি, গোটা 4-5টা এলাচ। এলাচটা কিন্তু থেতো করে দিয়েছি। এই পর্যায়ে না চুলার আগুন নিভে গিয়েছিল, আমি একদমই বুঝতে পারিনি, চুলার আগুনটা আবার জ্বালিয়ে দিলাম। গরম মশলাগুলি ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ। মশলাগুলি একদম লো আছে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলি ভালো মতন আবার কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে কিন্তু উপরে তেল ছেড়ে দিবে, দেখলেই বোঝা যাবে। প্রথমে আমি গরুর কলিজাগুলি আমি প্রথমেই কষিয়ে নিব, কারণ গরুর কলিজাগুলি হতে একটু সময় লাগবে। কলিজাগুলোকে আমি একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণের পানি দিয়েছি, বেশি একটা দেইনি, কারণ কলিজা থেকে কিন্তু পানি এমনিতেও একটু ছাড়বে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অফ ক্যামেরায় 2-1 বার চেক করে নিয়েছি। গরুর কলিজাগুলোকে হয়ে গেলে এরপর আমি আবার মুরগির কলিজাগুলিকে দিয়ে দিব। তারপর আবার সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছি। তারপর ফাইনালি কলিজাগুলোকে আমি ভালো মতন কষিয়ে নিব। কলিজাগুলা ভালো মতন কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে লবণটা চেক করেছি। আমার কাছে লবণটা একদমই কম মনে হয়েছে, তাই আমি কিছুটা লবণ দিয়েছি। আবারও আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি। আজকের কলিজা সিঙ্গারার পুর আমি আমার মতন করে রান্না করতেছি, আর এখানে কিন্তু পাঁচফোড়নও দেয়, পাঁচফোড়নটা আমি দেই
দিইনি কারণ বাসায় ছিল না। সিঙ্গারার পুরের মধ্যে পাঁচফোড়ন দিলে খুবই সুন্দর স্মেল আসে, কিন্তু ব্যাড লাক আমার কাছে ছিল না। কলিজাগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। দমে রেখে দিয়ে 5-7 মিনিট পরে চেক করে নিলেই কিন্তু আমার সিঙ্গারার পুর একদম রেডি। এই পর্যায়ে কিন্তু জালটা একদমই বন্ধ করে দিব। বন্ধ করে আমি কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজটা কিন্তু চুলার আঁচ বন্ধ করেই দিতে হবে। এই পর্যায়ে আর আমি কোনো সিঙ্গারার পুর জাল করব না। আমি যখন পেঁয়াজ কুচিয়ে কলিজার ভিতরে দিচ্ছিলাম তখন আমার বাবাই কলিজা চাচ্ছিল, সেজন্য আমার বাবাইকে আগে দিয়ে নিলাম। এই পর্যায়ে সিঙ্গারার পুরের মধ্যে যদি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু সিঙ্গারা খেতে অনেক মজা হয়। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু জাল দেওয়া একদমই যাবে না। আমি কিন্তু জাল দেইনি, শুধু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। সিঙ্গারার পুর এবং সমস্ত কাজ করতে করতে কিন্তু সেই দিকে সিঙ্গারার ড্রো একদম সেট হয়ে গিয়েছে। সিঙ্গারার ড্রোটা কিন্তু আমি একটুখানি মথে নিয়েছি। মথা হয়ে গেলে ঠিক এরকম একটা লম্বাটে করে আমি নাইফের সাহায্যে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব, যেন একটা লিচি দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাতে পারি। এই তো লিচিগুলো কাটা হয়ে গেলে কিন্তু আমি একটা রুটির মতন একটু লম্বাটি করে বেলে নিব। আর সিঙ্গারা কিন্তু বেলা একদম গোল হবে না, একদম লম্বাটি করে বেলতে হয়। সিঙ্গারা কিভাবে বানানো হয় সেটা কম বেশ সবাই জানেন, আর অবশ্য ইউটিউব দেখে নিলে একটু বেশি ভালো হয়। আমি কিন্তু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে দেখেই বানাচ্ছি। ইউটিউব আমাদের জীবনটা কত সহজ করে দিয়েছে। এই সহজটা যদি আমাদের সত্যিকারের জীবনে থাকতো। এইগুলো শুধুমাত্রই স্বপ্ন, আর স্বপ্ন সারা জীবন রয়ে যাবে। যে কোনো কিছুই সুন্দর করে ভিডিও করা, সবার সামনে প্রেজেন্ট করা, এগুলো কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সম্ভব। আচ্ছা, সোশ্যাল মিডিয়া করতে করতে আমি সেই দিকে সিঙ্গারাগুলি ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটা একদমই মাঝারি মিডিয়াম আঁচে রেখে তারপরে হচ্ছে সিঙ্গারাগুলি ভেজে নিতে হবে। মাঝারি লো আছে সিঙ্গারা ভাজলে কিন্তু সিঙ্গারা ভিতর থেকে হয়ে আসবে, সিঙ্গারা খেতেও অনেক অনেক ভালো হবে। এই তো সব কয়টা সিঙ্গারা ভেজে নিয়ে আসছি। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে 24টা সিঙ্গারা বানিয়ে নিয়ে এসেছি। ভাবা যায়, দোকানে শুধু আলুর সিঙ্গারা 5 টাকা করে, আর কলিজা সিঙ্গারা হচ্ছে 10 টাকা মেবি হবে। আর আমি সেখানে 1.5 কাপ ময়দা দিয়ে বাসায় এত স্বাদের 24টা সিঙ্গারা বানিয়ে ফেলছি। যখন আমি সিঙ্গারা বানাচ্ছিলাম সিঙ্গারার ডো এবং পুর এতটাই পারফেক্ট হয়েছিল, মনে হচ্ছিল যে আমি সিঙ্গারার বিজনেস শুরু করি। পরে যখন সিঙ্গারা বেলে আমি বানাতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার ধারায় সম্ভব না। এখন যখন আমি সিঙ্গারা বানিয়ে টানিয়ে খেতে বসছি তখন মনে হচ্ছিল যে না রে ভাই, সিঙ্গারার বিজনেসটা তাহলে শুরু করেই দেই। আচ্ছা, আমার বানানো সিঙ্গারা দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেটা আমি খেয়ে আপনাদেরকে বলে দিলাম। আজকের আমার বানানো কলিজা সিঙ্গারা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন, আর অবশ্যই বাসায় একদিন কলিজা সিঙ্গারা বানিয়ে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। সো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।